ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি লাউ ঘন্ট। লাউ ঘন্ট নিরামিষ একদম, যারা কাটতে পারো না দেখে নাও। আমিও কাটতে পারি না, ছুরি দিয়ে কাটি, একদম পাতলা হয় না। কিন্তু যখন রান্না করে আমি পরিবেশন করব কিন্তু একদম পারফেক্টই হবে। দেখতে থাকো। অনেকেরই আছে ভালো মতো কাটতে পারে না। প্রেশারে আমি কিন্তু সিটি মেরে নেব, ফলে একদম কোনো অসুবিধা হবে না। একদম ঝিরিঝিরি কাটা হয়ে যাবে, মনে হবে ঝিরিঝিরি করেই কাটা হয়েছে। নিয়ে আমি দেখো প্রেশারে সিটি মেরেছি, তারপরে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে, দেখবে একদম। তারপরে ছাঁকনির মধ্যে ছেঁকে নেবে, একদম সুন্দরভাবে মনে হবে লাউ সুন্দর কাটা হয়েছে। বড়ি দিয়ে করব বলেছি, বড়ি দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। চটজলদি রান্না করার জন্য কিন্তু এইভাবে করতে হবে। আর যদি তুমি জনে করো, তা আমার আগে বড়ি আগে এইভাবে করার কোনো দরকার নেই, একবারেই হয়ে যাবে রান্নাটা। তাতে কিন্তু তেলটাও কম লাগে, বড়িটাও ভাজা হয়ে যাবে, ফোড়নটাও ভাজা হয়ে যাবে ভালো মতো। তারপরেই দিয়ে দেবো হচ্ছে, দেখো বড়িটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়ি কিন্তু ভালো করেই ভাজতে হয়, সবাই জানো তোমরা। আর এতে কিন্তু কমও তেল লাগে যদি একবারে সব কিছু করো। তারপরে বয়েল করা লাউটা আমি দিয়ে দেবো। দেখো লাউটা কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে, বেশিক্ষণ টাইমও লাগবে না, এতে গ্যাসও কম যায়, চটজলদি রান্নাও হয়। এর মধ্যেই দিয়ে দেবো একবারে হলুদ, নুন আর একটু চিনি দিয়ে দিলাম। আর নিরামিষ রান্নায় একটু চিনি কিন্তু দিতে হয়, না হলে টেস্টটা আসে না। এবার আমি এটা ভালো মতো ভাজা ভাজা করব। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো দিয়ে একদম ভালো করে এটাকে একদম যতক্ষণ না জল থাকবে ততক্ষণ, কিন্তু যতক্ষণ জল থাকবে ততক্ষণ এটা টানিয়ে নিতে হবে একদম সুন্দরভাবে। দেখো খুন্তি দিয়ে মেরে মেরে আমি করছি, তাতে কি হবে একদম মিহি হয়ে যাবে। নামানোর আগে একটু ধনেপাতা দিতে হবে। ওই ধনেপাতার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে এটা সব দিয়ে ভালো মতো আবার ভেজে নিচ্ছি। দেখেছো, আমি কিন্তু খুন্তি দিয়ে মেরে মেরে করছি, ফলে এটা একদম মিহি হয়ে যাবে, মনেই হবে না যে একদম কাটা যায়নি ভালো মতো। দেখো চটজলদি রান্না হয়ে গেল নিরামিষ লাউ ঘন্ট। থ্যাংক ইউ।